কিছু দেবে না বন্ধু? আমি তোমাকে দেব? হ্যাঁ বন্ধু। কি দেব আমি? কি বা আছে আমার দেবার? কেননা আমি তো আমার বিষয় আশয় সম্পত্তি, আমার জমিদারি সব রেখে এসেছি। আমার কাছে তো দেবার মতো আর কিছু নেই বন্ধু। আছে 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 বন্ধু আছে। তুমি কথা দাও, আমি যা তোমাকে চাইবো তুমি আমাকে তাই দেবে। তুমি কথা দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো বলো বন্ধু, কি চাও? তাহলে তোমার কাঁধের ওই ভিক্ষার ঝুলি বন্ধু, তুমি আমায় কাঁধে দাও। এ কি বলছো তুমি? ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি তোমাকে অনুসরণ করে পথে পথে ঘুরব। তুমি বন্ধু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে নামের সুধা রস পান করবে, আর আমি দর্শক হয়ে সেটা দর্শন করে দুই বাহু তুলে নৃত্য করব। বেশ, তবে তাই হবে বন্ধু। তবে চলো, আজ তো বন্ধু মিলে কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে তার কৃপা লাভ করে গোবিন্দ ভজনে পেরিয়েছি। তাই চলো বন্ধু, কৃষ্ণদাস বাবাজি যেন উনি আমার চরণ থেকে বঞ্চিত না করে। চলো বন্ধু। দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু, তোমার সাধন ভজন কিছুই জানতে পারলাম না। তোমার কৃপা সেও কবে আমার প্রতি বর্ষিত হবে। দয়াময়, কৃপা করো দয়াময়, আমার প্রতি কৃপা করো। হরে কৃষ্ণ হরে। আমি তো এক নরাধম, আমার আমার প্রণাম গ্রহণ করুন গোসাই। তোমার পরিচয় কি? তোমার নাম? আমার আমার নাম লালা। তুমি কি জমিদার লালা? না গোসাই, আমি ভিখারি লালা। আমি আপনার কাছে এসেছি দীক্ষা নেবার জন্য। আমি শুনেছি আপনার কৃপা পেলে গোবিন্দ কৃপা লাভ করা যায়। দয়া করে এই অধমকে দীক্ষা প্রদান করে আপনার চরণে আমাকে ঠাঁই দিন গোসাই। তোমার প্রথম পরিচয়ে তুমি মিথ্যার আশ্রয় নিলে? মিথ্যা? হ্যাঁ গোসাই, তুমি আমার প্রতি আমার কাছ থেকে কি করে দীক্ষা গ্রহণ করবে? আমি আমি সত্যের পূজারী, মিথ্যাকে কখনো আমি প্রশ্রয় দেই না। আমাকে আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। আমি আমি আর এখন জমিদার লালা নই। আমি সত্যি বলছি, আমি ভিখারি লালা। আপনি আমাকে কৃপা করে আপনার চরণ থেকে আমাকে বঞ্চিত করবেন না গোসাই। আমাকে কৃপা করে আপনি দীক্ষা প্রদান করুন গোসাই। তোমার অনুশোচনা দেখে আমি মুগ্ধ।
আমার কাছ থেকে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হলে এই তল্লাটে সমস্ত গৃহে তুমি ভিক্ষা করবে, তারপরেই আমি তোমাকে আবার মন্ত্রে দীক্ষিত করব, ভিক্ষা দান করব। তাই হবে গোসাই। আমি আপনার আদেশ মতো এই তল্লাটের সমস্ত গৃহে ভিক্ষা করে আমি তবেই আসব। আপনি আমাকে আশীর্বাদ করবেন গোসাই। জমিদার লালারে অভূতপূর্ব পরিবর্তন। আমার কাছে বড় প্রশ্ন রয়ে গেল, জমিদার লালা ভিখারি সেজে সে কি পারবে সমস্ত পরিবারের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে আনতে? আমিও প্রতীক্ষায় রইলাম, দেখি তোমার পক্ষে কতটা সম্ভব সমস্ত গৃহে ভিক্ষা করবার। আমি তোমার অপেক্ষায় রইলাম লালা, আমি তোমার অপেক্ষায় রইলাম। আমরা তো বৃন্দাবনে এসে গেছি মা, বৃন্দাবনে খোকা বাবুকে তো কোথাও দেখছি না। দীর্ঘ পথ অতিক্রম করে হ্যাঁ আমি যে হ্যাঁ বলো বলো মা, বলো। আমি লোকমুখে শুনেছি তোমার ছেলে নাকি কৃষ্ণদাস বাবাজির আশ্রমে উঠেছে। আমার মন বলছে হ্যাঁ, বল। আমরা ওখানে গেলে ওনাকে পাবো খুঁজে। ও কৃষ্ণদাস বাবাজির আশ্রম? হ্যাঁ কাকা। তাহলে তো মা আর দেরি করলে চলবে না। চলো মা চলো, আমরা কৃষ্ণদাস বাবাজির আশ্রমের উদ্দেশ্যে শীঘ্রই যাত্রা শুরু করি মা। চলো চলো তাই চলো কাকা। হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি আমার খোকা বাবুকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিও, আমার মায়ের কাছে ফিরিয়ে দিও। কি সুন্দর আশ্রম, অসংখ্য বৃক্ষরাজি, রাখালের খেলা গেহ, কি অপরূপ দৃশ্য। পর্ণ কুটিরে ঘেরা, বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। কিন্তু কিন্তু খোকা বাবুকে তো কোথাও দেখছি না মা। তাহলে কি কাকা কাকা, ওই তো তোমার ছেলে ওখানে শুয়ে আছে। উনি মনে হয় খুবই ক্লান্ত কাকা। খোকা বাবু, তোমরা এখানে কেন এসেছো? খোকা বাবু, আমরা বৃন্দাবনের সমস্ত পথ সব জায়গা ঘুরে ঘুরে অবশেষে কৃষ্ণদাস বাবাজির আশ্রমে এসে তোমার দেখা পেলাম। না না না, তোমরা তোমরা এখানে এসে ঠিক করোনি। সতী, কেন এসেছো? আমি তো আমার সব কিছু রেখে এসেছি। এখানে আসার তো কোনো প্রয়োজন ছিল না। আমি এখানে এসে বেশ ভালোই আছি জানো। এখানে বসে আমি শুধু আমার গোবিন্দের নাম ভজনা করছি। আমি যে তাতে মনে খুব আনন্দ পাই। খোকা বাবু, হ্যাঁ কাকা। ওগো, আমি ওই জমিদারি দিয়ে, ওই সম্পত্তি দিয়ে আমি কি করব? দয়া করে তুমি বাড়ি ফিরে চলো।
হ্যাঁ হ্যাঁ খোকা বাবু তুমি তুমি বৌমার কথাটা একবার ভেবে দেখো না খোকা কাকা বাবু। না, আমি আর বাড়ি ফিরে যাব না। কেননা বাড়ি যদি আমি ফিরে যাই, আমি তো আমার গোবিন্দকে পাবো না। তাই তাই তোমরা আমাকে বলো না, তোমরা ফিরে যাও। আমি আমি এখানে বেশ ভালো আছি। খোকা বাবু হ্যাঁ, খোকা বাবু আমি বলছি কি তুমি তুমি এই বুড়ো মানুষটার কথা একবার একটু ভেবে দেখো। এই তুমি ছাড়া ওই বৃহৎ জমিদারি বিশাল অট্টালিকা কে সামলাবে বলো? আমার পক্ষে কি সম্ভব? কাকা, ওই জমিদারি এখন আমার কাছে তুচ্ছ বলে মনে হয়। এতদিন আমি ওই জমিদারির মোহে পড়ে আমি যে আমার গোবিন্দকে ভুলেছিলাম। তাই তাই আমি আর ওই মোহে আবদ্ধ হতে চাই না। তুমি তুমি তার থেকে বরঞ্চ সতীকে নিয়ে বাড়ি ফিরে না যাও। না না খোকা বাবু তুমি এমনি ভাবে বলতে পারো না। খোকা বাবু এমনি ভাবে তুমি বলতে পারো না। আচ্ছা হ্যাঁ 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 ঠিক 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 ঠিকই তো তুমি না বলেছো। থাকলে আমার কি আর কে? তুমি একবার ভেবে দেখেছো তোমার এই ছোট্ট মেয়ে সুমতি হ্যাঁ ঠিকই তো। রাতে কাকে বাবা বাবা বলে ডাকবে? হ্যাঁ হ্যাঁ একবার ভেবে দেখো খোকা বাবু। কে তাকে অমর করে বলো না না খোকা বাবু অমর করে বললে আরে আমি যে দুর্বল হয়ে যাব। না না কাকা, তোমরা কোনো কিছুতে আমাকে আটকাতে পারবে না। তার থেকে এখান থেকে চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। আমাকে আমাকে এখানে বসে গোবিন্দকে পুজো করতে দাও, গোবিন্দকে নাম করতে দাও, গোবিন্দকে ডাকতে দাও। খোকা বাবু দিদি ভাইয়ের দিকে তার কথা চিন্তা করে তুমি অন্তত অন্তত দেশে ফিরে চলো খোকা বাবু। আমাকে আর বিরক্ত করো না কাকা, আমাকে আর বিরক্ত করো না। আমি ওই জমিদারিতে কি করবো যেখানে তুমি নেই? সেই জমিদারি যে আমার কাছে অমূল্য হয়ে গেছে। শুনলে তো মায়ের কথাটা শুনলে তো একবার। তোমাদের কোনো কথাই আমার কাছে আর ভালো লাগে না। ভালো লাগছে না? না, তার কি থেকে আমি বলছো যেটা বাবা? বলছি, তোমরা এখান থেকে চলে যাও। চলে যাব? হ্যাঁ, না খোকা বাবু। আমাকে আমার কাজ করতে দাও। আমাকে এখন ওই তল্লাটের প্রতিটা গৃহে গিয়ে ভিক্ষা করতে হবে। প্রতিটা গৃহে ভিক্ষা সম্পন্ন করে আমাকে গুরু কৃপা লাভ করতে হবে। আর বৌমা গুরু কৃপা ভিন্ন আমি যে গোবিন্দ কৃপা লাভ। শুনলে তো বৌমা খোকা বাবুর কথাগুলো শুনলে তো? হে ঠাকুর তুমি আমার খোকা বাবুর সুমতি দাও ঠাকুর। তুমি আমার খোকা বাবুকে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। তুমি একজন জমিদার হয়ে তুমি নগরে নগরে ভিক্ষা করবে। আমি কেমন করে সহ্য করবো? হ্যাঁ ঠিকই তো বলেছে। তুমি তুমি ভিক্ষা করবে বৌমা, এটা কি করে সহ্য ওই করবে বলো তো? ভিক্ষাই যে আমার কাছে মূল সম্বল, ভিক্ষাই আমার মূল সম্বল। আমাকে আমার কাজ করতে দাও তোমরা, আমাকে আমার কাজ করতে দাও। তাহলে তুমি তোমার সিদ্ধান্তে অবিচল থাকবে বৌমা? খোকা বাবুকে আর ফেরানো যাবে না বৌমা। খোকা বাবু বলছিলাম কি আমরা বাড়ি থেকে রওনা দেওয়ার সময় বেশ কিছু অর্থ নিয়ে এসেছি। তো তুমি যদি এগুলো রেখে দিতে তাহলে তোমার আগামী দিনের পথ চলাটা আরো সুফল হতো, আরো সুগম হতো খোকা বাবু। তুমি এই বুড়ো মানুষটার অনুরোধটা অন্তত কি হাসছো যে? অর্থ নিয়ে এসেছো? হ্যাঁ খোকা বাবু। কিন্তু কাকা, ওই অর্থ দিয়ে আমি কি করব? কেননা যে অর্থ তার সন্তানকে মায়ের কোল থেকে দূরে সরিয়ে দেয়, যে অর্থ বাবার কাছ থেকে
তার সন্তানকে দূরে ঠেলে দেয়, যে অর্থের জন্য বৃদ্ধ পিতা মাতাকে কাটাতে হয় অনাথ আশ্রমে, যে অর্থের বিনিময়ে ভাইয়ে ভাইয়ে হয় ঝগড়া। না না কাকা, ওই অর্থকে আমি এখন ঘৃণা করি। তোমরা আর কোনোদিন কোনো অর্থের মোহে আমাকে আটকে রাখতে পারবে না। তবে তবে কি জানো, অর্থ যখন তোমরা নিয়ে এসেছ, ওই অর্থ তোমরা আর ফিরিয়ে নিয়ে যেতে বলবো না। তোমরা একটা কাজ করো, বলো 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 খোকা ওই অর্থ দিয়ে এই বৃন্দাবনে একটা মন্দির করে দাও। সেখানে অনেক ভক্তরা আসবে, আর এসে তাদের মনের কামনা সেখানে পূর্ণ করবে, প্রাণ ভরে গোবিন্দকে সেখানে রাখবে। আর তাতে আমি যে পরম তৃপ্তি পাবো কাকা, পরম তৃপ্তি পাবো, পরম তৃপ্তি পাবো। বাবুর কথাগুলো শুনলে তো বৌমা? কাকা, আমি যে আমার ছেলের মনে আমাদের জন্য আর একটু মায়া নেই। কারণ যার মন একবার কৃষ্ণ নামে মেতে যায়, সে যে আর গৃহে থাকতে পারে না কাকা, সে যে আর গৃহে থাকতে পারে না। বৌমা বৌমা তুমি শান্ত হও মা। তাই? আমি খোকা বাবু যে আমার উপর যে নির্দেশ দিয়েছে, শত হলেও সে তো আমার মনিব। আমি আমি তার আদেশ যে উপেক্ষা করতে পারি না মা। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই বৃন্দাবনের মাটিতে দর্শনীয় মন্দির তৈরি করে ভক্তদের থাকার জায়গা করে আমি তবে গৃহে ফিরবো মা। চলো মা, তোমাকে গৃহে যাবো প্রত্যাবর্তনে। কাকা, হ্যাঁ, তবে চলো, চলো। যাওয়ার আগে হ্যাঁ বলো বলো মা। যাওয়ার আগে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করে যাই। হে গোবিন্দ, তোমার নাম নিয়ে যে মানুষটি বাড়ির বাহির হয়েছে, তুমি তাকে তোমার চরণ ছাড়া করো না ঠাকুর। তুমি তাকে তোমার চরণ ছাড়া করো না। চলো মা চলো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো নায়েব মশাই কোনো খবর নিয়ে এলো না। নায়েব মশাই, এই যে আপনি এসেছেন, বলুন বলুন বলুন। বলেন কি? আনন্দ করুন কর্তাবাবু। হ্যাঁ কর্তাবাবু, ওই লালা আমাদের সব জারি জুরি সব বুঝতে পেরেছে। পেরে আমরা যে ওর মরণ ফাঁদ পেতেছি, এই খবর ও পাওয়ার পরে ও রাজ্য ছেড়ে পালিয়েছে। ওরে বাবা, এই সম্পত্তি সব আমাদের। এখন এই সম্পত্তি সব আপনার কর্তাবাবু। কি বললেন নায়েব মশাই? লালা মৃত্যুর ভয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে? না 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 নায়েব মশাই না, আমি যতটুকু লালাকে চিনি, লালা মৃত্যুর ভয়ে পালানো মানুষ নয়। লালা অদৃশ্য হওয়ার ব্যাপারটাও আমাকে আবার ভাবিয়ে তুলেছে। নায়েব মশাই, লালা কোথায় গেছে, কি অবস্থায় আছে, আপনি সমস্ত খবর সংগ্রহ করে আমাকে জানাবেন। আপনি যত তাড়াতাড়ি পারুন লালার খবরটা আমাকে জানাবেন। লালা জমিদারি ছেড়ে পালিয়ে চলে গেছে। এবার এবার জগৎ শেঠ, তুমি ভেবেছ ওই জমিদারি তুমি আত্মসাৎ করবে? না না, আমি নায়েব হরি শঙ্কর ব্যানার্জি থাকতে তা কখনোই হতে দেব না। তারপর এই সম্পত্তি নিয়ে আমি
কাঞ্চনাকে বিয়ে করব। আমার এরকম দেখলে কি হবে, আমার মনটা না একদম কাঁচা কাঁচা। ও কাঞ্চনা, তারপর বিয়ে করে এত সম্পত্তি খাবে কে? আমার ছেলে, তার 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 ছেলে। শেষ আর হবে না, শেষ আর হবে না। সব সম্পত্তি আমার। মুখ রেখো ঠাকুর, মুখ রেখো। আমি হলাম সৎ পথের মানুষ তো। ওং অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তাং জন চরাচরং তৎপাদং দর্শিতাং জন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै গোসাই, আমি আপনার আদেশ মতো এই তল্লাটে সমস্ত গৃহে ভিক্ষা করে এসেছি। এবার কৃপা করে আপনি আমাকে মন্ত্র প্রদান করুন। তুমি ভালো করে মনে করে দেখো ভক্ত, তুমি প্রতিটি বাড়িতে ভিক্ষা করেছ মনে করো? না গোসাই, আমি শুধুমাত্র একটি গৃহ আমি ভাগ রেখেছি। কেন? কেননা তুমি একটি গৃহ কেন ওই ভাগ রেখেছ? গৃহের মালিক যিনি, তিনি হলেন জগৎ শেঠ। আর সেই জগৎ শেঠের সঙ্গে আমার যে একটা মামলা চলছে, আর সেই মামলায় জগৎ শেঠ বারবার হেরে গিয়ে আমার মৃত্যুদণ্ড কামনা করেছে। তাই তো আমি তার গৃহে ভিক্ষা করতে যাইনি গোসাই। তুমি কি এখনো জমিদার আছো বৎস? না গোসাই। তোমার যদি জমিদারি না থাকে তাহলে লালাবাবুর সঙ্গে তোমার কিসের বিরোধ? না, এটা তুমি ঠিক করনি। তোমার যদি জমিদারির অহংকারী থেকে থাকে তাহলে তুমি 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 কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না। আমার মনে হয় তুমিও জেনে থাকবে লালা, তৃণাদপি শুনিছেন তরুণপি সহিষ্ণুরা অমানেন মানদেন কীর্তনীয়া সদাহরি। তৃণের থেকে নিচু হতে হবে। অমানেন, যার মান নেই তাকে মান দান করতে হবে, তবেই না কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। তুমি বেশ, যাও। তাই হবে। আমি পুনরায় জগৎ শেঠের কাছে আমি ভিক্ষার জন্য যাব এবং জগৎ শেঠের কাছ থেকে ভিক্ষা নিয়ে এসে তবেই আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। বেশ, তুমি তাই করো। আমার আশীর্বাদ তোমার প্রতি সদা সর্বদাই থাকবে।
যাও, আর যদি না যাও এই ঠান্ডা আমি তোমাকে দূর করিয়া দিবে। আমি এক মুঠো চাল পেলেই আমি এখান থেকে চলে যাব। আমাকে আমাকে দয়া করে তোমার বাবুর কাছে একটু নিয়ে চলো না। তার হাতের এক মুঠো ভিক্ষাই যে আমার জন্য সম্ভব। আরে আরে তোমাকে তো দেখে চেনা চেনা লাগছে। এটা তোমার নাম কি? আমি ভিখারি লালা। এই ফর্নামি করার জায়গা পাওনি। আমি তোমাকে ঠিক চিনিয়া ফেলেছি। তুমি জমিদার লালা আছো। আমি এখনো জমিদার তোমার মতলবটা কি? আমি এখনো জমিদার লালা। আমি যদি তোমার বাবুর কাছ থেকে এক মুঠো চাল ভিক্ষা না পাই, আমি যে দেশে লাভ করতে পারবো না। আপনারা উঠবেন না, ভিতরে আসবেন না। আপনারা ভিতরে আসবেন না। কাল সে ফকির। লালাজি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি বাবুর কাছে গিয়ে তোমার ভিক্ষার কথা বলি। আমি তবে এখানে অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে অপেক্ষা করো। আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি মানুষ আত্মস্বার্থে বিভোর হয়ে আছে। এইসব দেখেই আমার মনটা আর ভালো লাগছে না। কোথায় গেলে যে আমি একটু শান্তি পাবো, কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? কে? আমি আর এই লালার মাথা বিকৃত করবার জন্য আপনি লক্ষ টাকা খরচ করিয়াছিলেন। আরে সেই লালা আপনার দোকানে চড়েছে হাজির। চলুন বাবু চলুন, লালার মুন্ডু ছেদন করতে চলুন। এই ঘন্টারাম, তোর মাথা ঠিক আছে তো? লালা আমার দ্বারে কেন আসবে? সে খুব ভালো করে জানে আমি তার মহাশত্রু। আর যদি আসেও তাহলে তার উদ্দেশ্যটা কি এ তো আমাকে জানতেই হবে। বাবু, আমি বল। কথা বলছি না। লালা আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে। লালার মলিন মুখ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। লালা শেষে জমিদারি ছেড়ে রাজ পোশাক পরিত্যাগ করি ভিখারি সেজে ভিক্ষা করছি? না 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 না, এ তো আমাকে জানতেই হবে। চল চল দেখি, চল লালার কাছে যাই, চল। লালার ঘেউ পন্থা, পরনে শত ছিদ্র ময়লা বসন। বাবু, লালাকে দেখে পছন্দি হয়ে বলে যাবি। এই সামনে যাচ্ছি। লালাকে দেখে আমার মনে বড় দুঃখ হচ্ছে। আর আপনি দেখলে অবাক চোখে তাকিয়ে থাকবেন। ঠিক আছে ঘন্টারাম, ঠিক আছে, তাহলে চল, আমরা আর বিলম্ব করবো না, আমরা লালার কাছেই যাই। চল। তাই চলুন বাবু, তাই চলুন। আর হচ্ছে না, আরো মাইক দিয়েছে না। জয় জয় ওই দেখুন বাবু, লালার বাবুজি, ওকে দেখলে কার না দুঃখ হয় বাবুজি। লালা, লালা, আমি জগৎ শেঠ। আমাকে ফাঁকি দেওয়ার জন্য তুমি ভিখারি সেজে বসে আছো। আমি তোমার সব ছল চাতুরি ধরে ফেলেছি। তোমাকে কঠিন শাস্তি দিলে তোমার সব রহস্যের পর্দা ফাঁস হয়ে যাবে। এই কে আছিস? চাবুকটা নিয়ে আয় তো। বন্ধু, আমি
আমি তোমার সঙ্গে কোনো ছলচাতুরি করিনি। আর কি বললে? আমাকে শাস্তি দেবে, চাবুক দিয়ে আমাকে প্রহার করবে। ভালো, খুব ভালো। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমাকে শত সহস্র চাবুকের আঘাত করো। চাবুকের আঘাত করে করে আমার সর্বদেহটা তুমি খণ্ড বিখণ্ড করে ফেলো। আমি তোমাকে বাদ দেব না, কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, না লালা না, তুমি আমার মুখে তুমি আঘাত আমার করো না। সঙ্গে যে দুর্ব্যবহার করেছো তা একটা মানুষের পক্ষে সহ্য করা কঠিন ব্যাপার। আমি তোমাকে শত সহস্র চাবুকের আঘাত করি, তবেই আমার মনের জ্বালা মেটাবো। আমি তো বলেছি শত আঘাত করো, কিন্তু আমার আমার মুখে তুমি আঘাত করো না। কেননা আমি যেন এই মুখ দিয়ে আমি আমার গোবিন্দকে ডাকতে পারি। এটাই এটাই তোমার কাছে আমার অনুরোধ। আমি আর কিচ্ছু চাই না। লালা, তুমি শত সহস্র চাবুকের আঘাত সহ্য করেও মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করবি? তোমার এই আত্মত্যাগের কথা শুনে আমি তো মোহিত হয়ে যাচ্ছি। তুমি এত আত্মত্যাগ, এত মুহূর্ত ভাব কোথা থেকে অর্জন করলে? বন্ধু, বাবুজি, লালা যে কোনো মহতের আশীর্বাদ পেয়ে বিষয় সম্পত্তি ত্যাগ করে শিকারী সেজে মুখে কৃষ্ণ বাবুজি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ঠিক আছে, তাই যদি হয় তবে আমাকে বলো লালা, তুমি কিসের দুঃখ পেয়ে আজ তুমি ভিখারি বেশ ধারণ করেছো? কার কাছ থেকে কি এমন দুঃখ পেয়েছো তুমি আমায় বলো লালা। না না বন্ধু, আমি কারো কাছ থেকে কোনো দুঃখ পাইনি। আর তুমি আমার কাছে কোনো অপরাধ করোনি। অপরাধ করেছি আমি, আর তার জন্য আজ তোমার দ্বারে এসে আমি এসেছি। দেবে বন্ধু, আমাকে হ্যাঁ বিনয় এক মুঠো চাল ভিক্ষা দেবে বন্ধু। তোমার দেয়া সেই এক মুঠো চালে যে হবে আমার আমার একমাত্র সম্পদ। আজ তোমার কাছ থেকে যদি আমি এক মুঠো চাল ভিক্ষা না পাই, আমি যে গুরু কৃপা লাভ করতে পারবো না বন্ধু। আর গুরু কৃপা লাভ না করতে পারলে আমি যে গোবিন্দকে পাবো না বন্ধু। তাই আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু এক মুঠো চাল আমি ভিক্ষা চাই বন্ধু। দাও না বন্ধু। এক মুষ্টি চাউল ভিক্ষা চাইয়া আমাকে কেন লজ্জা দিচ্ছ বন্ধু? তুমি একটু অপেক্ষা করো, তোমার থালা ভর্তি স্বর্ণমোহর এনে দিচ্ছি। না, আমি কোনো স্বর্ণমোহর চাই না। ওই স্বর্ণমোহরকে আমি এখন ঘৃণা করি। আর ওই স্বর্ণমোহর আমার কাছে এখন আমার কাছে তুচ্ছ বলে মনে হয়। তাই শুধু কৃপা করে আমাকে এক ফুটো চাল দাও বন্ধু, দাও। আমি বুঝলাম না লালা, আমি বুঝলাম না তুমি আজ কোন ধনে ধনী হয়ে তুমি আমার স্বর্ণমোহর প্রত্যাখ্যান করলে? তোমার ওই ধনে আমিও যে ধনী হতে চাই লালা। তুমি এত কৃষ্ণ প্রেম, এত মহত্ব ভাব কোথা থেকে অর্জন করলে? তোমার ওই কৃষ্ণ প্রেম আমাকেও একটু ভিক্ষা দাও লালা। বন্ধু, কৃষ্ণ কৃপা লাভ করতে হলে যে বড় কষ্টে তুমি পারবে না বন্ধু, অত কষ্ট স্বীকার করতে পারবে না। কৃষ্ণ কৃপা লাভ করতে হলে এই বিষয় বাসনা, মায়া, মমতা সব ত্যাগ করে তবেই তো কৃষ্ণ কৃপা লাভ করা যায়। পারবো
পারবো বন্ধু পারবো। তুমি যেমন আজ সর্বস্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছ, আজ থেকে আমিও আমার এই রাজ পোশাক পরিত্যাগ করি, আমিও ভিখারি সাজবো আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা করবো। কি চমৎকার দৃশ্য! যাদের মধ্যে এত শূন্যতা, তাদের মধ্যে এত দ্রুত ভালোবাসা জন্মে গেল। বন্ধু, কে যেন আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছে, ওরে জগৎের, যদি কৃষ্ণ প্রেম পেতে চাস তাহলে তোর বন্ধু লালার সঙ্গ ধর। আমি যে তোমার সঙ্গ করতে চাই বন্ধু, তুমি আমাকে ফিরিয়ে দিও না বন্ধু, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বন্ধু, শান্ত হও বন্ধু। আবেগে কোনো কাজ হয় না, একটি বার ভেবে নাও। কেননা এই পথ যে বড় কষ্টের, বড় দুর্গম, তাই এই পথে সাধনা করতে তোমার বড় কষ্ট হবে, তুমি পারবে না বন্ধু। পারবো বন্ধু পারবো। আজ আমি আমার এই অহংকারী পোশাক আজ থেকে আমি আর পরবো না। ওরে, ওরে, আপনিও কি ভিখারি সাজবেন বাবু? আপনিও কি ওরে, ভিখারি সাজবেন? ওরে ঘন্টারাম, যে পোশাকে অহংকার লুকিয়ে থাকি সে পোশাক পরে কি লাভ? আমি যে আজ পরশ মনির সন্ধান পেয়েছি, আমি ওই প্রেমের সাগরে ডুব দিতে যাব। ধর ঘন্টারাম ধর, এগুলি তোর মধুমাতাকে দিয়ে বলি, সে যেন আমার আর অনুসন্ধান না করে, আর করলেও যে কোনো লাভ হবে না ঘন্টারাম। আমি যে আর ঘরে ফিরবো না, আমি ওই কৃষ্ণ প্রেম সাগরে ডুব দিতে যাব। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমি আর ঘরে ফিরে যাব না বন্ধু, আমি তোমার সঙ্গেই যাব। তাই হবে। তবে আমাকে এক মুঠো চাল দাও বন্ধু। দেবো বন্ধু দেবো। ওই ঘন্টারাম যা যা, শীঘ্র করে যা, আমার বন্ধুর জন্য এক মুষ্টি চাল ভিক্ষারে আয়। আমার বন্ধুকে ভিক্ষা দিয়ে তার মনের অবিষ্ট পূরণ হোক। যা 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 ঘন্টারাম, শীঘ্রই যা। সেই ছোট্টবেলা থেকে দুই বন্ধু একসঙ্গে মানুষ হয়েছি, সব সময় একসঙ্গে চলেছি। আজও আমরা যা করবো আমরা দুই বন্ধু একসঙ্গেই করবো। দে ঘন্টারাম দে, নাও বন্ধু। এবার তবে আমি আসি বন্ধু, বিদায় বন্ধু। আজ তুমি যে আমার জন্য করলে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু। বিদায় বন্ধু, বিদায়।
বিদায়। বন্ধু, তুমি তুমি আমায় কিছু দেবে না বন্ধু? আমি তোমাকে দেব? হ্যাঁ বন্ধু। কি দেব আমি? কি বা আছে আমার দেবার? কেননা আমি তো আমার বিষয় আশয় সম্পত্তি, আমার জমিদারি সব রেখে এসেছি। আমার কাছে তো দেবার মতো আর কিছু নেই বন্ধু। আছে 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 বন্ধু, আছে। তুমি কথা দাও, আমি যা তোমাকে চাইবো তুমি আমাকে তাই দেবে। তুমি কথা দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো বলো বন্ধু, কি চাও? তাহলে তোমার কাঁধের ওই ভিক্ষার ঝুলি বন্ধু, তুমি আমায় কাঁধে দাও। এ কি বলছো তুমি? ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি তোমাকে অনুসরণ করে পথে পথে ঘুরব। তুমি বন্ধু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে নামের সুধা রস পান করবে, আর আমি দর্শক হয়ে সেটা দর্শন করে দুই বাহু তুলে নৃত্য করব। বেশ, তবে তাই হবে বন্ধু। তবে চলো আজ তো বন্ধু মিলে কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে তার কৃপা লাভ করে গোবিন্দ ভজনে পেরিয়েছি। তাই চলো বন্ধু, কৃষ্ণদাস বাবাজি যেন উনি আমার চরণ থেকে বঞ্চিত না করেন। চলো বন্ধু। জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন লালা বাবু, রাম নারায়ণ হরি লালা বাবু জয় জগৎসের বিষয় সম্পত্তি ত্যাগ করে ওই কৃষ্ণ ভজনে চলে গেল। আর আমি আমি বসে কেন? আমার বলতে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি যাই, আমি ওদের পিছনে পিছনে যাই। যদি যদি ওদের পিছনে পিছনে গিয়ে আমার যদি কৃষ্ণ দর্শন হয়, আমি চাই। নমঃ শিহরি গোকুল বিহারী গিরি গোবর্ধন ধাম
কৃপা করো প্রভু। জীবনের শেষ বেলায় এসে নিজেকে বড় অসহায় মনে হয়। তোমার কৃপা পাবার আসে এ জীবন তো যায় যায়, তবু তবু তোমার কৃপা কেন হয় না? জানি না কবে তোমার কৃপা পাবো প্রভু। আজ আজ লালা হয়তো সমস্ত গৃহ ভিক্ষা করে আমারই সান্নিধ্যে আসবে। কৃপাময়, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। গোসাই, আমি আপনার আদেশ মতো এই তল্লাটের সমস্ত গৃহে ভিক্ষা করে এসেছি। এবার কৃপা করে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। হ্যাঁ লালা, তুমি আমার কথা রেখেছ, আমিও তোমাকে দীক্ষা প্রদান করব। কিন্তু তোমার সঙ্গে অনেকে এ এ হলো আমার পরম বন্ধু জগৎ শেঠ। জগৎ শেঠ? হ্যাঁ, যার কথা আপনাকে আমি বলছিলাম। এও কি হয় প্রভু? আমার এই ক্ষুদ্র জীবনের উপলব্ধি থেকে মনে হয় তোমার কৃপা হলে এও সম্ভব হয়। তুমি তুমি সকলার প্রতি কৃপা করো প্রভু, সকলার প্রতি কৃপা করো। এবার আমাকে দীক্ষা প্রদান করুন। এসো লালা, আমি তোমার কর্ণে মহানাম প্রদান করব। কিন্তু কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। অনুরোধ? বেশ বলো। আমার বন্ধু আপনার কৃপা লাভ করতে চায়, তাই প্রথমে আপনি আমার বন্ধুকে দীক্ষা প্রদান করুন, তারপরে আমি দীক্ষা নেব। বেশ, তোমার যখন ইচ্ছা, এসো। কলিযুগে ভক্তি সার, সদা সর্বদা নাম করবে এবং ভক্তি ভরে নাম করবে। আর তোমাদের উপর আর একটা আমার অনুরোধ,
সাধন ভজন করতে গেলে নীরবে নিভৃতেই করতে হয়। তাই সাধন ভজনের পথ যদিও বা এক হয়, কিন্তু তোমাদের বন্ধুত্বের পথ আজ থেকে আলাদা। তার কারণ তোমরা ভিন্ন ভিন্ন কুটিরে বসে দুজনে সাধন ভজন করবে। এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ এবং আদেশ। তাই হবে গুরুদেব, তাই হবে। পরম দয়াল শ্রীকৃষ্ণ অবশ্যই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আপনি শুধু অবশ্যই আমাদেরকে তোমাদের মনোবাঞ্ছা করবেন। আশীর্বাদ করবেন গুরুদেব। আমার আশীর্বাদ সদা সর্বদা তোমাদের প্রতি রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। রাধা কৃষ্ণ গোবিন্দ ভক্তদের শ্রীচরণে আমাদের একটাই প্রার্থনা, আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের পালা শেষ হয়ে যাবে, তাই সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ উঠবেন না। আর 2-5 মিনিটের মধ্যে আমাদের পালা শেষ হয়ে যাবে। জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন
রাম জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরি তুমি আমার দেখা দাও। আমি যে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। আমাকে তুমি দেখা দাও দয়া। আমি যে তোমার বিরহ বিচ্ছেদ জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় গেলে আমি আমার গোবিন্দকে পাবো? আর যে পথ চলতে পারছি না, বড় ক্লান্ত। সারাটা দিন উপবাস, আজ প্রায় 3 দিন হয়ে গেল, জলটুকু স্পর্শ করতে পারি। এদিকে ক্ষুধায় আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি করবো আমি? এখানেই বসে যা একটা কিছু হবে। ভক্ত পূজারী, আমার ভক্ত লালা অনাহারে আছে, তুমি শীঘ্র করে তার জন্য একটি ভোগের থালা নিয়ে যাও। আমার ভক্ত যদি অনাহারে থাকে, আমিও যে সেবা করতে পারি না। ভক্ত, আমি তোমার জন্য ভোগের প্রসাদ নিয়ে এসেছি। অনুগ্রহ করে তুমি প্রসাদ গ্রহণ করো, আমাকে কৃতার্থ করো। গোবিন্দ আমার ডাক শুনেছে, তাই তো এই আমার জন্য প্রসাদ দিয়ে পাঠিয়েছে। বেশ ভালোই হলো, আমাকে আর অনাহারে কাটাতে হলো না। দিন ক্ষণকাল অপেক্ষা করুন, আমি প্রসাদ সেবা করে আপনি প্রসাদের থালা আবার নিয়ে যাবেন। বড় তৃপ্তি পেলাম। বেশ, এই নিন, আপনি থালা নিয়ে যান। আমি এখানে বসেই আমার ঠাকুরের নাম করতে থাকি, আর কোনো কষ্ট রইল না। তার আর আহারের কোনো দুঃখই রইল না।
আমি আজ থেকে প্রতিদিন তোমার জন্য প্রসাদ নিয়ে আসব, তুমি সানন্দে প্রসাদ নেবে ভক্ত। বেশ, আমি এখন আসি। হ্যাঁ, আমি এখানে বসে আমি নাম করতে থাকি, তাই হবে। জয় রাধে। জয় রাধে, জয় জয় রাধে। হে কি, দেখতে দেখতে চারিদিক কেমন অন্ধকার হয়ে আসলো। মনে হচ্ছে এখনই ঝড় আসবে। হ্যাঁ, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস বইছে, এ কি মেঘের গর্জন। তবে তবে হয়তো এখনই ঝড় আসবে। এখন আমি কি করি? না না, আমি কেন চিন্তা করতে যাব? যার চিন্তা করার সেই করবে। আমি শুধু এখানে বসে আমি শুধু তার নামেই করতে থাকবো। যদি আমাকে বাঁচাতে হয় সে বাঁচাবে, যদি আমাকে মারতে হয় সে মেরে ফেলবে। আমি কোথাও যেতে পারবো না। এই ঝড় জঙ্গলের মধ্যে এখানে বসেই আমি তার নাম করব। হয়তো আমাকে আজকে রাতটা উপোস করেই কাটাতে হবে। ভালোই হলো, আর কোনো আহারের ঝামেলা রইল না। শুধু এক মনে, এক চিন্তে আমি শুধু রাধা মাধবকেই ডেকে যাব, কারো কোনো কথা শুনবো না। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যতই ঝড় বৃষ্টি হোক, আমি থাকতে আমার ভক্ত অনাহারে থাকবে। আমি তো সেটা হতে দিতে পারি না। ভক্ত, তোমার কোনো চিন্তা নেই, আজ আমি নিজে যাব তোমার জন্য সেবা করাতে। ভক্ত, আমি আসছি। তাই তো, দেখতে দেখতে আকাশ ঘন মেঘে ছেয়ে গেল। আমি এখন কি করি? ভক্ত লালার জন্য কিভাবে প্রসাদ নিয়ে যাব? না না, এই তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, অসংখ্য, না 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 না, এই তো ভালো দেখছি না। তাই তো কি করি? ঠিক আছে, ঝড় যখন থেমে যাবে তখনই নয় হয় আমি ভক্ত লালার জন্য প্রসাদ নিয়ে যাব। ভক্ত, কে? ও ঠাকুর মশাই, আমি তোমার জন্য সেবা নিয়ে এসেছি। এ কি? তুমি শীঘ্র করে সেবা করো। না না না, এটা আপনি ভালো করেননি। এই ঝড় ঝড়ালের মধ্যে আপনি কেন আসতে গেলেন? আজ রাতটা না হয় আমি উপোস করেই কাটিয়ে দিতাম, আমার কোনো কষ্ট হতো না। দেখুন তো, আপনার সারা শরীরটা ভিজে গেছে। হ্যাঁ, কাজটা কিন্তু আপনি ভালো করেননি ঠাকুরমশাই। আমার কোনো কষ্ট হয়নি। তুমি যদি সেবা করো তাতেই আমার মনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বেশ। তুমি শীঘ্র করে সেবা করো, আমার যে এখনই মন্দিরে ফিরে যেতে হবে। বেশ, তাই হবে। আমি বলেছিলাম না, আমাকে যদি বাঁচাতে হয় আমার গোবিন্দই বাঁচাবে। তাই এই ঝড় ঝড়ের মধ্যে গোবিন্দই হয়তো আমার জন্য প্রসাদ দিয়ে পাঠিয়েছে, তাই না? বেশ, দিন ঠাকুরমশাই, দিন। তবে কাজটা আপনি ভালো করেননি। এই ঝড় ঝঞ্ঝানের মধ্যে আপনি একদম ভিজে গেছেন। এ কি, আমার দিকে আপনি অপলক দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন ঠাকুরমশাই? আমার সেবা করার সময় আপনি তো কখনো এমন করে তাকান না। ও, বুঝেছি, আপনি মনে হয় আমার সেবা দর্শন করছেন, তাই না? বেশ, করুন, আমার কি তাতে। আপনি যদি আমার সেবা দর্শন করে আনন্দ পান তবে তাই হবে। হ্যাঁ ঠাকুরমশাই, বলছিলাম কি,
সেই তো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘে ডাকছে। আপনি আপনি ফিরে যান, আমি প্রসাদ সেবা করে থালা এখানেই রেখে দেবো, আপনি না হয় পরে এসে নিয়ে যাবেন। বেশ। হে ঠাকুর, ছেলেটা তোমার কেমন খেলা, কি তুমি খেলছো, আর কি তোমার উদ্দেশ্য? আমি কি তোমার দর্শন পাবো না দয়াল? আমাকে তুমি দেখা দাও ঠাকুর, আমাকে তুমি দেখা দাও। ঝড় থেমে গেছে, যাক ভালোই হলো। আমি এইবার ভক্ত লালার জন্য প্রসাদ নিয়ে যাব, কিন্তু প্রসাদের থালা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। মন্দিরের দরজা তো বন্ধ ছিল। তাহলে প্রসাদের থালা কে নিল? না না, এ তো ভালো লক্ষণ দেখছি নে। তাই তো, প্রসাদের থালা কোথায় গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না। তাহলে ভক্ত লালার জন্য কি নিয়ে যাব আমি এখন? হায় ঠাকুর, এ তুমি কি করলে? কে নিল প্রসাদের থালা? যাই হোক, এখন তো ভাবলে চলবে না, যা কিছু একটা কিছু করতেই হবে। আমি যাই ভক্ত লালার জন্য যে করেই হোক একটা প্রসাদ নিতেই হবে। ভক্ত ঠাকুর মশাই, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমি আসতে পারিনি জানো। তুমি কিছু মনে করো না, তুমি অনেক কষ্ট করেছো আমি জানি, কিন্তু আমি বেরোতে পারিনি, সত্যি বলছি। তুমি অনুগ্রহ করে এই প্রসাদ সেবা করে নাও, অনেক বিলম্ব হয়েছে জানি। কি বলছেন আপনি? আপনি আসতে পারেননি? না না, আপনার হয়তো মতিভ্রম হয়েছে, বয়স হয়েছে তো তাই ভুলে গেছেন। সেই ঝড় জলের মধ্যে আপনি তো আমাকে প্রসাদ দিয়ে গেলেন। আমি? হ্যাঁ, আমি কি ভুল বলছি? না না, আমার কথা যদি আপনার বিশ্বাসটা হয়, ভালো করে চেয়ে দেখুন। আপনি তো আমাকে বললেন যে লালা, তুমি প্রসাদ সেবা করে থালা রেখে দিও, আমি এসে থালা নিয়ে যাব। আমি বলেছি তোমাকে? হ্যাঁ, ওই দেখুন, আমি প্রসাদ সেবা করে থালা ওখানে রেখে দিয়েছি। কি হলো ঠাকুর মশাই, আপনি আমার চমকে উঠলেন কেন? কি, এ তো সেই প্রসাদের থালা, যে থালা আমি মন্দিরে রেখেছি, সেই থালা এখানে এলো কি করে? ঠাকুর মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই থালা এখানে এলো কি করে এত ঝড় ঝড়ের মধ্যে? এবার আমি বুঝতে পেরেছি। কি আপনি বুঝতে পেরেছেন ঠাকুর মশাই? এবার আমি বুঝতে পেরেছি, স্বয়ং রাধা মাধব আমার দেহ ধারণ করে তোমাকে প্রসাদ সেবা করিয়ে গেছে। আপনি কি বলছেন? আমি তাকে চিনতে পারলাম না। হে গোবিন্দ, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমার জন্য আমাকে দেখা দিয়েও দিলে না? আর কেনই বা তুমি এই অধমের জন্য এত কষ্ট স্বীকার করলে? ঠাকুর আমি একটিবার আমি এত সাধনা করেও আমি তার দেখা পাইনি, আমি তার সন্ধান পাইনি। আর তুমি তার প্রেম ভক্তি রসে তুমি আবদ্ধ হয়ে তুমি তার দেখা পেলে। দাও ভক্ত, দাও তোমার চরণ ধুলি
না না ছোটমশাই না। ছোটমশাই, একটিবার আপনি আমাকে মন্দিরে নিয়ে যাবেন। আমি রাধা মাধবকে দর্শন করে আমার এই তাপিত মনের আমি চালা চড়তে চাই। যাবে শুধু একটি এসো। হে রাধা মাধব, তুমি কি করেছ? তুমি কি করেছ? আমার মতো অধমের জন্য তুমি এত কষ্ট স্বীকার করলে কেন? কেন তুমি আমার প্রতি যখন তোমার এত কৃপা, এত দয়া, আমি তোমাদের কাছে আর কিছু চাই না, দয়া। শুধু তোমাদের ওই রাতুল চরণে এই অধম লালাকে স্থান দেও দয়াল, এই অধম লালাকে স্থান দেও দয়াল। হে রাধা মাধব, আজ তুমি ভক্ত লালার প্রতি সদয় হলে ঠাকুর, কিন্তু আমি ওই ত্রিচরণে কি অপরাধ করেছি বলো ঠাকুর? আমি কি অপরাধ?
জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ রাধা কৃষ্ণ গোবিন্দ রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন